পবিত্র মাহে রমজানের শেষ দিকে আগামীকাল 26শে রোজা, দিবাগত রাত্রি শবে কদর, রমজানের শেষ দশকের শেষ লগ্নে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সংক্ষিপ্ত আকারে কিয়ামত সম্পর্কে। কিয়ামত যে হবে এটা সুনিশ্চিত। কিয়ামতের কিছু পদচ্ছবি, কিছু আলামত কোরআন হাদিস দ্বারা জানা যায়। কিয়ামতের সংগঠিত হওয়ার পূর্বে দুই প্রকারের আলামত প্রকাশ পাবে। এক প্রকার কিয়ামতে আলামতে কোবরা সুগরা, আর একটা হলো আলামতে কোবরা। একটা হলো বড় কিয়ামত আলামত সমূহ, একটা ছোট কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, মহিলাদের সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, মহিলাদের বেপরদেগি শুরু হবে বেশি, মানুষ জাকাত দিতে থাকবে না, জাকাত দেওয়ার জন্য অস্বীকার করবে, জাকাত দেবে না, এবং এক একটা পুরুষের আন্ডারে 50 জন করে মহিলা আসতে থাকবে, তার দায়িত্বে থাকবে। এবং এই দেশে মসজিদ সুন্দর হবে, এক একজন এসে শুধু মসজিদের গল্প করবে, আমাদের মসজিদের টাইলস এত দামি, টয়লেট এত দামি, এই সেই ইত্যাদি গল্প করবে। কিন্তু মসজিদের মধ্যে যে একজন ভালো ইমাম সাহেব সুন্দর নামাজ পড়ায়, ভালো কথা বলে, এগুলোর কোনো আলোচনা থাকবে না। এটা একটা কিয়ামতের আলামত, যার কারণে কিয়ামত সংগঠিত হতে যাচ্ছে। এই কিয়ামতের মধ্যে বহু মানুষ এরকম আছে যে মাকে ধরে পেটে, বাবাকে ধরে পেটে, ওস্তাদের সাথে সম্পর্ক থাকে না, যোগাযোগ থাকে না। যুগ এমন সামনে চলে আসবে, ওস্তাদকে মানবে না, ছাত্র এরকম সক্রিয় হবে না, এমন একটা পরিস্থিতি দেখা দিবে। এই জন্য মানুষ জাকাত দেওয়াকে এটা কিছুই মনে করবে না, লোকেরা এগুলোর থেকে অনেক দূরে থাকবে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে সর্বপ্রথম হলো আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব হবে। এই জন্যই পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লকব বা উপাধি ছিল নবী উস-সাআ, অর্থাৎ কিয়ামতের নবী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিহিত পর মুরতাদ হওয়ার ফিতনা শুরু হবে, ফিতনা ইরতিদাদ হবে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অব্যবহিত পর সংগঠিত ছিল। অতঃপর কিয়ামতের বহু ছোট ছোট আলামত প্রকাশ পাবে। তার মধ্যে রয়েছে ইলম উঠে যাবে, জিনা ও মদ্যপান বেড়ে যাওয়া, এমনকি প্রকাশ্যে জনসম্মুখে অশ্লীল কাজ হতে থাকবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং পুরুষের সংখ্যা হ্রাস পাওয়া, এমনকি 50 জন নারীর তত্ত্বাবধানকারী হবে একজন পুরুষ। লোকেরা ওয়াকফ ইত্যাদি খোদাই মালিক নিজের মালের মতো মনে করে ভোগ করবে। অর্থাৎ তার মানে হলো মানুষ ওয়াকফ করে দেবে জিনিস, সেই ওয়াকফকৃত জিনিসও তারা ব্যবহার করতে আসবে। এরপরে 7 নম্বর, জাকাত দেওয়াকে তারা দণ্ড স্বরূপ মনে করবে। তারা জাকাত দেওয়াটা মনে করেন একটা অপরাধ, এরকম ভাববে। আমানতের মালকে নিজের মাল মনে করে তাতে হস্তক্ষেপ করবে। পুরুষ স্ত্রীর তাবেদারি করবে, মায়ের নাফরমানি করবে, পিতাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। খারাপ ও বদ লোকেরা রাজত্ব সরদারি করবে, অযোগ্য লোকেরা ভিন্ন কাজের দায়িত্ব প্রাপ্ত হবে। লোকেরা জুলুমের ভয়ে জালেমের তাজিম সম্মান করবে, যা ইতিপূর্বে আপনারা দেখেছেন। এই দেশের সরকার কিভাবে কি করছে না করছে সব জানেন। জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে মানুষ সব চুপচাপ রয়েছে, হক কথাকে বলতে পারে নাই। 16 নম্বর, নাচ গান ও বাদ্য বাজানের প্রচলন খুব বেশি হবে। ওয়াজ করলে পরে মানুষের ঘুম নষ্ট হয়, যে ওয়াজ করতেছে মাইক বন্ধ করো, মাইক জোরে দিও না, অথচ সারা রাত্রি বাদ্য বাজনা, নাচ গান চলছে, এটার কোনো বাধা নাই, ইত্যাদি ইত্যাদি হতে থাকবে। কোরআন হাদিসে কিয়ামতের কিছু বড় বড় আলামত বর্ণিত রয়েছে, যেগুলো আলামত
কুবরা বলা হয়, আলামতে কুবরা বলা হয় বা বড় বড় আলামত বলা হয়। এগুলোর মধ্যে রয়েছে হজরত মাহাদির আবির্ভাব হবে। হজরত মাহাদি সাহেব ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। দাজ্জালের আবির্ভাব হবে। আকাশ থেকে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে অবতরণ করবেন। ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। ইয়াজুজ মাজুজ হলো দুইটা গোত্রের নাম। জমহুর উলামা ইকরাম বলেন দুইটা বড় গোত্রের নাম। এরা মানুষ, এরা ফিতনা করবে। দাব্বাতুল আরদ এর বহির্প্রকাশ হবে। দাব্বাতুল আরদ সম্পর্কে আমি সামনে আরজ করতেছি। দাব্বাতুল আরদের বহিঃপ্রকাশের কিছুকাল পর একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, তিনটা বিরাট আকারে ভূমিধস হবে। আকাশ থেকে এক ধরনের ধোঁয়া প্রকাশ পাবে। ইয়ামান থেকে বা ইডেন এর গুহা থেকে একটা বিশেষ আগুন প্রকাশ ইত্যাদি। হজরত মাহাদি আবির্ভাবের পর থেকে কিয়ামতের উপরোক্ত বড় বড় আলামত জাহির হওয়া শুরু হবে। হজরত হুযায়ফা ইবনে আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত নিম্নের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশদভাবে সেগুলোরই বর্ণনা করেছেন। হাদিস হলো হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনাবি সারিহাতা হুযায়ফা ইবনে উসাইদিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গুরফাতিন ওয়া নাহনু আসফালা মিনকুম ফাত্তালা ইলাইনা ক্বালা মা তাযকুরুন কুলনা নাযকুরু সাআ ক্বালা ইন্না সাআতা লা তাকুনু হাত্তা তাকুনা 10 আয়াতিন খাসফুন বিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিবি ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব ওয়াদ-দুখান ওয়া দাব্বাতুল আরদ ওয়া ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া তুলুউ শামসি মিন মাগরিবিহা ওয়া নারু তাখরুজু মিন কারি আদনি তারহালুন নাসা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া নুজুলু ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রূহিন তুলকান নাসা ফিল বাহরি রাওয়াহু মুসলিম ফি বাবিল ফিতান ওয়া আশরাতুস সাআতি। হযরত মাহদী সম্বন্ধে আকীদা। কিয়ামতের পূর্বে প্রকাশিত বড় বড় আলামতের মধ্যে থেকে প্রথম আলামত ইমাম মাহদী এর আত্মপ্রকাশ। আল আকিদাতুস সাফারিয়ানিয়া গ্রন্থ মুহাম্মদ ইবনে আহমদ আস-সাফারানি, সুয়ুতি, কাজী শওকানি প্রমুখ মাহদী সম্পর্কিত হাদিসকে মুতাওয়াতির বলে আখ্যায়িত করেছেন। মানে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে হাদিসে মুতাওয়াতির। আর হাদিসে মুতাওয়াতির সম্পর্কে জনগণ হয়তো বা জানে না, কিন্তু ওলামায়ে কেরাম সব ভালো করেই জানেন। বড় একটা জামাত যে হাদিসকে রেওয়ায়াত করে তাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। হাদিসে মুতাওয়াতির দ্বারা আকায়েদ সাবিত হয়, অন্যান্য হাদিসের দ্বারা আকায়েদ সাবিত হয় না। আলামত প্রকাশিত হওয়ার পর একটা সময় এমন আসবে যখন কাফেরদের প্রভাব খুব বেশি হবে, চতুর্দিকে নাসারাদের রাজত্ব কায়েম হবে। খায়বারের নিকট পর্যন্ত নাসারাদের আমলধারী হবে। এমন সময় মুসলমানগণ তাদের বাদশা বানানোর জন্য হজরত মাহদীকে তালাশ করবেন এবং এক পর্যায়ে কিছু সংখ্যক নেক লোক মক্কায় বাইতুল্লাহ শরীফের তওয়াফের অবস্থায় হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে তাকে চিনতে পারবেন এবং তার হাতে বায়াত হয়ে তাকে খলিফা নিযুক্ত করবেন। এবং এ সময় হজরতে মাহাদির বয়স হবে 40 বছর। এ সময় একটি গায়েবী আওয়াজ আসবে, তার মানে তারা সকলে মক্কায় চলে যাবে, সেখানে আসবে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে তাকে দেখতে পারবেন, তাকে চিনবেন। তখন তাদেরকে শিখায় দেওয়া হবে বা তারা বলবে, হাজা খলিফাতুল্লাহিল মাহাদি ফাস্তামিউ ওয়া আতিউ, ইনি আল্লাহর খলিফা মাহাদি, তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো। তাবেদারি তাবারানি কিতাবের মধ্যে লেখা। এর বর্ণনা অনুযায়ী ঘোষণাকারী হবেন একজন ফেরেশতা। মাহাদি শব্দের শাব্দিক অর্থ হেদায়েত প্রাপ্ত। এ অর্থের দিকে থেকে সকল হক্কানি আলেম ও পরহেজগার মুসলমানগণ মাহাদি বলা যেতে পারে। কিন্তু মাহাদির আগমনের কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তিনি হবেন একজন বিশিষ্ট ব্যক্তি। সেই মাহাদির নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি ফাতেমা এর বংশধর হবে, সাইয়েদ বংশের হবেন। তিরমিজি ও আবু দাউদ শরীফের নিম্নোক্ত দুইটি হাদিস বিষয়গুলো বর্ণিত হয়েছে।
তার মানে ইমাম মাহাদির যখন আবির্ভাব হবে তখন ইমাম মাহাদির আসল নাম হবে আবদুল্লাহ, এই মুহাম্মদ আহমদ, এবং তার পিতার নাম আবদুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তিনি তখন আত্মপ্রকাশ করবেন। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ হাদিসও আসছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরাবা ওয়া রাজুলুম মিন আহলি বাইতি ইউআতিহি ইসমুহু ইসমি। এই হাদিসের সার কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি আমার বংশধর হবেন, আরবদের কর্তৃত্ব করবেন, তার নাম হবে আমার নাম মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ। আমার পিতার নাম আবদুল্লাহ, তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি রাজ্যে বিরাজমান জুলুম বেইনসাফি দূর করবেন, সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, তার নাম হবে মাহাদি। এরকম দেখবেন অনেক মিথ্যা মাহাদির দাবিদার হবে, মিথ্যা মাহাদিদের খেয়াল করবেন, তারা এরকম বলতে থাকবে। এরপরে বড় কিয়ামতের মধ্যে আরেকটি বড় কিয়ামত হলো দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল শব্দটি আরবি দাজালুনের থেকে। দাজ্জাল মানে হলো প্রতারক, মহাপ্রতারক, ধোঁকা প্রতারণা করবে। অতএব লোকদের ঈমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন। বিভিন্ন সহিহ হাদিস বর্ণনা অনুযায়ী তার এক চোখ কানা হবে এবং এক চোখ টেরা থাকবে, চুল কোকড়ানো লাল বর্ণের লোকটা হবে। সে খাটো দেহের অধিকারী হবে, তার কপালে লেখা থাকবে কাফারা, কাফের লেখা থাকবে, চোখ একটা কানা এবং কপালে কাফা লেখা থাকবে, টেরা হবে, ছোট হবে, লাল বর্ণের হবে, কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিনই সে লেখা পড়তে পারবে। সেই মাহাদি সেই ইহুদি বংশের হবে। ইরাক ও শাম দেশের মাঝখানে তার আবির্ভাব ঘটবে। ইরাক এবং শামের মাঝখানে তার আত্মপ্রকাশ করবে। তিরমিজি শরীফের এক সহিহ রিওয়ায়াতের বর্ণনা অনুযায়ী খোরাসানে তার আবির্ভাব হবে। প্রথমে সে নবুয়তের দাবি করবে, তারপর ইস্পাহানে যাবে, সেখানে 70,000 ইহুদি তার অনুগামী হবে। তখন খোদাই দাবি করবে, সে খোদা নবী দাবি করবে, খোদাই দাবি করবে, অনেক কিছু করে জান্নাত জাহান্নাম বানাবে। লোকেরা চাইলে সে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃত্যুকে পর্যন্ত জীবিত করে দেখাবে, কৃত্রিম বেহেশত দোজক তার সঙ্গে থাকবে। কিন্তু প্রকৃতিপক্ষে তার বেহেশত হবে দোজক আর তার দোজক হবে বেহেশত। সে আরও অনেক অলৌকিক কাণ্ড দেখাতে পারবে, যা চোখে কাঁচা ইমানের লোকেরা তার দলভুক্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে। এক ভীষণ ফিতনা ও এক ভীষণ পরীক্ষা সেটা দাজ্জাল